এমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আসলেন মদিনার মসজিদে নববী সেই নামাজ পড়লেন। নামাজটা পড়ে নিয়ে রওজা পাকের ভিতরে ঢুকলেন। গেটের ভিতরে প্রবেশ করে আল্লাহর রাসূল রওজা পাকে সালাম দিলেন। হযরত আবু বকর সিদ্দিকের সালামটাও বললেন। আর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক, আপনি বলেছেন আপনার হিজরতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছেন। আমরা তিনার লাশটাকে গোসল দিয়ে পুরনো কাপড় দিয়ে কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে এসে আপনার রওজা মোবারকের গেটের বাইরে নামিয়ে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন আবু বকর সিদ্দিকের লাশটাকে গেটের বাইরে থেকে নিয়ে এসে রওজা পাকের ভিতরে কোনখানে দাফন দেব? কোন উত্তর পাওয়া গেল না, কোন জবাব আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের নিয়ে রওজা মোবারকের চতুর্পাশ ঘিরে কান্নার রোল উঠে গেল, কান্নার রোল উঠে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ নবীর রওজা মোবারকটা থরথর থরথর করে কাঁপতে শুরু হলো। রওজা মোবারকটা থরথর থরথর করে কেঁপে রওজা মোবারকের ভিতরে বিকট একটা গম্ভীর আওয়াজ হলো, খবরদার, খবরদার ও সাহাবায়ে কেরামেরা, বাবারা, বন্ধুর লাশ বন্ধুর পাশেই দাফন হবে, এর জন্য আর জিজ্ঞাসা কোনো প্রয়োজন না। ও সাহাবায়ে কেরামেরা, এতদিন আমার আবু বকর সিদ্দিক দুনিয়ার বুকে আমার বাল্য জীবনে বন্ধু ছিলেন, এতদিন আমার আবু বকর সিদ্দিক দুনিয়ার বুকে আমার হিজরতের একমাত্র সাথী ছিলেন। আজ থেকে আমার আবু বকর সিদ্দিক কবরেরও সাথী, কবরেরও আমার বন্ধু হয়ে থাকবে। বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা, আল্লাহ ওয়ালাদের অনুসরণ। আপনার জানা আছে প্রত্যেকটা মানুষ কি মেয়ে ছেলে কি বেটা ছেলে মরে যাওয়ার পর লাশ যখন জানাজা করে কবরের মধ্যে সমান বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে চলে আসে। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি যখন ফিরে দিয়ে চলে আসে, প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে কবরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কবরে দেখানো হয়। দাদা মোতালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্য গরীব সাহাবা, মনে বড় আশা ছিল হুজুরের পিছনে একটু জামাতে নামাজ পড়বো। তাই আজকে এসেছিলাম মদিনার নববী শরীফে, ফজরের জামাতে শামিল হয়েছিলাম। ফজরের নামাজটা হুজুরের পিছনে আদায় করলাম। সালাম ফিরবা পরে চিন্তা করলাম ফজরের নামাজে কোনো সময় থাকে না, কিছুক্ষণ পরই বেলা উঠে যায়, অন্য নামাজের মতন নয়। ফজরের নামাজে কিছুক্ষণ পরই বেলা উঠে যায়, অন্য নামাজের মতন নয়। ফজরের নামাজের কেরাতটা বড় না ছোট? ফজরের নামাজের সালাম ফিরেই মুনাজাত করা হয়, একটু তাসবিহ তিলাওয়াত দোয়া দরুদ আছে না নাই? ফজরের নামাজে সালাম ফেরার পরে দোয়া দরুদ পড়ে যে মোনাজাতটা করা হয়, এই মোনাজাতটা ছোট না বড়?
কেরাত বড়, শুধু মোনাজাত না, আবার দোয়া দরুদ। মোনাজাতের মাঝে আবার দোয়া দরুদ আছে, তাসবিহ তেলাওয়াত আছে, তারপরে মোনাজাত আছে। নামাজের কেরাত বড়, আবার সালাম ফিরে দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত, আবার মোনাজাতটাও বড়। এমনি করে করে যে দেরি হয়ে যায়, আমার বিবি সাহাবার ফজরের আল্লাহর ফরজ নামাজটা তার কাজা হয়ে যেতে পারে। এই জন্য হুজুর সালাম ফিরবার পরে মোনাজাত করি না, আমি ছুটে ছুটে বাড়ি চলে যাই। বাড়ির দিকে পাশের গর্তের মধ্যে নেমে পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি। আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে কুয়ার ভিতর দিয়ে গর্তের ভিতর দিয়ে উপরে উঠেছে, কুয়া থেকে উজু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে বসিরহাট আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লিখেছেন, বাবা জুম্মার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, তাদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ পাক বড় করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরাকাত জুমার নামাজ দিয়ে দুরাকাত ফরজ পড়ে পালালে নামাজ হলো। কিয়ামতের দিনে দেখবেন এই কটা মুসল্লি জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরা এক ওয়াক্তও পড়ে না, জীবনেও পড়ে না। উম্মত দাবি করছে আখিরি জামানার নবীর উম্মত, সব নবীরটা আদায় করলে আর নিজের নবীরটা। আমার কথা শুনতে রাগ হচ্ছে, খারাপ লাগছে, আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই। ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে? কবরে। তাহলে ফিরে এসো, ফিরে এসো, ভালো হও, ভালো হও, বোঝার চেষ্টা করো। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামেরা সব ছুটে ছুটে এসে ফজরের জামাতে শামিল হলেন। ইমামকে, ইমাম হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হলেন ইমাম। নামাজ শুরু হয়ে গেল। সাহাবাদের কপাল দেখেন, কি ভাগ্য! সাহাবীরা নামাজ পড়তেন, আল্লাহ রসুল হতেন ইমাম। সাহাবারা কি জানতেন? আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, একেবারে গ্যারান্টি। এই গ্যারান্টিটা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। আমাদেরটা কি কবুল হতেও পারে, নাও হতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে। সাহাবায়ে কেরামদের কবুল হয়ে গেছে। ফজরের নামাজ হয়ে গেল।
সালাম ফিরবার পর পিছনে কাতার থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়লেন, পিছন করে টুক 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 করে সোজা বাড়ি চলে গেলেন। পেছনের কাতাতে কয়েকজন সাহাবা উঠে দাঁড়িয়ে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন, লালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবা জামাতে নামাজ পড়লে বটে, কিন্তু তিনি মোনাজাত করলেন না, এমনি করে চলে গেলেন। তাই নাকি? সবাই মোনাজাত করলে, উনি মোনাজাত করলেন না। অভিযোগটা করলেন কি? আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরতে উসমান গনি জিন্নুন নূরায়েন। হযরতে উসমান গনি হলেন আল্লাহ নবীর ডবল জামাই। দুটো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, এই জন্য হযরত উসমান গনিকে বলা হলো জিন্নুন নূরায়েন, মানে দুটো নূরের অধিকারী। তাহলে নূর বলতে কাকে বুঝলেন? নূর হলেন আল্লাহ নবী দুই মেয়ে। মেয়ে যদি নূর হন তো মেয়ের বাপটা কি হবে? মাটি। আমাদের মতো মানুষ, নূরের নবী বলা চলবে না, আমাদেরই ভাই। জোরে বলুন না, নাউযুবিল্লাহ মিন যালিক। অত বড় দামি সাহাবা অভিযোগটা করেছেন আল্লাহ রসুলের কাছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন মহিলা 10 জন পুরুষকে দুনিয়াতে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে হযরত উসমান গনি হলেন 3 নম্বর সাহাবা, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 3 নম্বর সাহাবা। অত বড় দামি সাহাবার অভিযোগটা আল্লাহ নবী শুনলেন, শুনে কিন্তু কোনো মন্তব্য করলেন না, কোনো মশলা বললেন না, খালি বললেন, বাবা একটু তদন্ত করারও দরকার আছে। কি করার দরকার আছে? তদন্ত করা। আর আজকাল তো মুফতি, রিকশাওয়ালা মুফতি, ভ্যানওয়ালা মুফতি, সাইকেলওয়ালা মুফতি, মোটে গিরি করে মুফতি, লেবারে কাজ করে মুফতি, ফেরিওয়ালা মুফতি, চায়ের দোকানে মুফতি। মুফতির আর অভাব নেই, ঝাপা যাও খালি ফসল। এই কথা ঠিক বলছি না ভুল? আল্লাহ রসুল অত বড় দামি সাহাবার মুখের অভিযোগটা শুনে কোনো মন্তব্য করলেন না, খালি বললেন, বাবা একটু তদন্ত করারও দরকার আছে। মানে লোকটাকে বাঁচাবার চেষ্টা। কথা ঠিক না বল? লোকটাকে বাঁচাবার চেষ্টা। আজকাল কাফের কবরে ফতোয়া দিয়ে দিচ্ছে মানুষকে, মানুষ কাফের বলে বলছে। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা কিন্তু কোন মানুষকে কাফের ফতোয়া দেননি। 99% যদি সে লোকটার কুফরি ফতোয়া হয়ে যায়, তবুও দাদা হুজুর তাকে কাফের বলতে মানা করতেন, 1 ভাগ রেখেছেন তাকে বাঁচাবার জন্য। 100 ভাগের মধ্যে 99 ভাগ লোকটা মসলায় কাফের হয়ে যাবে, দাদা হুজুর কিন্তু তবু তাকে কাফের বলছেন না। 1 ভাগ রেখে দিয়েছেন তাকে, বাবা কাফের ফতোয়াটা দিও না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল শুনে বললেন, বাবা একটু তদন্ত করার দরকার আছে। যার নামে অভিযোগটা করলেন, যার বিরুদ্ধে নালিশ করেছিলেন, তিনিও কিন্তু আল্লাহ নবীর সাহাবা, তিনিও বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। উনি হলেন আল্লাহ নবীর বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 7 নম্বর সাহাবা। নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা
এনার একটা খাজুরের বাগান ছিল। কিসের বাগান? খাজুরের বাগান। আর মক্কা মদিনার খাজুর তো সারা বিশ্বের লোক খায়। দাম বেশি না কম? আল্লাহ রসুল মদিনার মসজিদে নববী শরীফ থেকে আসরের নামাজের পর হুজুর নিচে নামতেন। অনেক সময় নেবে আল্লাহ নবী বিবিদের কাছে, আমাদের আম্মাজানদের ঘরে যে বসে একটু মধু পান করতেন, জোরে বলবেন না? আবার অনেক সময় আসরের নামাজের পর আল্লাহ রসুল নেবে হযরতে আবু তালহার ওই খাজুরের বাগানে গিয়ে ঢুকতেন। খাজুরের বাগানে গিয়ে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখতেন। গাছে যে খাজুর থাকতো কাঁদিতে, থোলাতে, ওই থোলাতে যেগুলো পাকা পাকা খাজুর থাকতো, আল্লাহ রসুল নিজের বাগান মনে করে, নিজের গাছ মনে করে নবী পাক হাতে করে পাড়তেন, পেড়ে পেড়ে নিজে খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাগানওয়ালাটা কত বড় ভাগ্যবান, ভাগ্যবান না? সাহাবার বাগান হলেও আল্লাহ রসুলের অধিকার আছে না নাই? যার সম্পদের উপরে আল্লাহ আল্লাহ রসুলের অধিকার থাকবে না, সে কিসের সম্পদ, কিসের বান্দা, কিসের উম্মাত? হ্যাঁ, বাপ মা হিসাবে ছেলের যাবতীয় মাল সম্পদ, ধন দৌলত সব বাপ মায়ের জন্য। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সব মা বাপের জন্য। মা বাপ বলে খেতে হবে না, বলে দিতে হবে না। আর আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, বাদশার বাদশাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আমি খাজুরি বাগানের বাইরে থেকে চেয়ে চেয়ে দেখতাম যে আমার বাগানে ঢুকে খাজুরের গাছের হাত বাড়িয়ে থুলা থেকে পাকা পাকা খাজুরগুলো পেড়ে পেড়ে খাচ্ছে কে? দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু তালহা খুশিতে বাগ বাগ হয়ে যেতাম। অনেক সময় আল্লাহ রসুল কঠিন রোদের তাপে, মক্কা মদিনা সে গরম বেশি না ঠান্ডা? অনেক সময় আল্লাহ রসুল কঠিন গরমে হুজরা থেকে এসে আবু তালহার বাগানে ওই খাজুর গাছের গোড়ায় ছায়াতে গিয়ে ধুলার উপরে খালি গায়ে শুয়ে থাকতেন। যেটা বলবেন না? আবু তালহা বলে, আমি কত খুশি, আমি দেখতাম আমরা বাগানে খাজুর গাছের ছায়াতে ধুলোর উপরে আল্লাহ রসুল শুয়ে আরাম করছে। অনেক সময় আমার এই বাগানে একটা খাজুরের বাগানের ভেতরে কুয়া ছিল। কুয়াটার নাম হলো বীরহা। কুয়াটার নাম বীরহা। ওই খাজুরের বাগানে ওই গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য ওই কুয়া থেকে পানি তুলে তুলে গাছের গোড়ায় দেওয়া হয়। তা আল্লাহ রসুল ওই বাগানে এসে আমার কুয়াটাকে নিজের কুয়া মনে করে পানি তুলে তুলে পান করতেন। অনেক সময় আমার কুয়ার কাছে বসে কুয়ার ভিতরে পানি তুলে আল্লাহ রসুল গোসল করতেন। জোরে বলবেন? যার জন্য খাজুরের বাগানটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান, মোহাব্বতের সম্পদ, মোহাব্বতের সম্পদ। আল্লাহ রসুল একদিন মদিনার মসজিদে নববী ওয়াজ করতে করতে বলেছেন, বাবা, যতক্ষণ তোমাদের ধন দৌলত মাল সম্পদের মধ্যে সব থেকে দামি গুরুত্বপূর্ণ সম্পদটাকে আল্লাহ আল্লাহ রসুলের নামে দান করতে না পারছ, অতক্ষণ পর্যন্ত তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ নেককার বান্দাদের দলভুক্ত হতে পারবে না। হযরত আবু তালহা এই কথা শুনি বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে ফিরে এসে কিছুক্ষণের মধ্যে ফিরে আল্লাহ রসুলকে বললো, হুজুর, আমার এই খাজুরের বাগানটা আজ থেকে আপনাকে আল্লাহর হস্তে দান করে দিলাম। হযরত আবু তালহা বলল, হুজুর, আমার বাগানটা হলো আমার কাছে আমার টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি, কাজ কারবার, ব্যবসা, জমি জায়গা, যা সম্পদ আছে সব থেকে বেশি মূল্যবান
মহাব্বতের গুরুত্বপূর্ণ সম্পদ হলো আমার এই খাজুরের বাগান। কেন? এই বাগানে হুজুর আপনি নিজে আসেন, বাগানে ঢুকে গাছ থেকে হাতে করে খাজুরগুলো পেড়ে পেড়ে নিজে হাতে করে খান। আমার বাগানে এসে খাজুর গাছের ছায়াতে এসে শুয়ে থাকেন, আরাম করেন। আমার বাগানে কুয়াটা বিরহা নামক কুয়া, এই কুয়ার পানি নিজে পান করেন। আমার এই কুয়ার পানি দিয়ে নিজে গোসল করেন। আমি আবু তালহা খাজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে দেখি আমার অন্তরটা খুশিতে বাগ বাগ হয়ে যায়। আল্লাহ রাসূল কি বললেন? বাবা আবু তালহা, তাহলে তো আমার তো খাজুরের বাগান নেই, আমি তো মক্কা শরীফের মানুষ, আমি মদিনা শরীফে হিজরত করে এসেছি, আমার তো খাজুরের বাগান নেই। তাহলে আজ থেকে তাহলে আমি খাজুরের বাগানের মালিক হয়ে গেলাম। জোরে বলবেন না? তবে বাবা খাজুরের বাগান কিন্তু আমি লোভ না। এই বাগান আপনি দান করে দিয়েছেন, আল্লাহর দরবারে দান কবুল হয়ে গেছে। বাগান কিন্তু লোভ না, যেহেতু বাগানটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি সম্পদ, মহাব্বতের সম্পদ। এই সম্পদ বাগানটা আমি আপনার কাছেই ফিরিয়ে দিলাম। এই খাজুরের বাগানটা আপনি নিজে হাতে করে খাজুরের গাছ বা বাগানটাকে নিজের গরিব আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব দুঃখী, অভাবী, অনাথ তাদের কাছে আপনি নিজে হাতে করে ভাগ বন্টন করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজের পরে মোনাজাত করে বাড়ি চলে গেছে। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা অভিযোগ করেছে। আল্লাহ রাসূল শুনে চুপ করে থেকে বললেন, বাবা একটু তদন্ত করারও দরকার আছে। সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ রাসূল রওনা হয়ে গেলেন আবু তালহার বাড়িতে। পথের মাঝে দেখা হয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় যাচ্ছে? বললেন, বাবা আমি তো আবু তালহার বাড়িতে যাচ্ছি। হযরত ওমর ফারুক বলছে, হুজুর আমি যাব, চলে যাবেন তো চলে। পথের মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাহাবাদের দলের মধ্যে ভিড়ে গেলেন। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে। সাহাবাদের দলে ঢুকে গেলে আল্লাহ রাসূল গিয়ে পৌঁছেন আবু তালহার বাড়ি থেকে বসলেন। সাহাবায়ে কেরামরা সবাই গিয়ে বসলেন। হযরত ওমর ফারুক কিন্তু বসলেন না, উনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে করলেন কি, পা পা করে হেঁটে হেঁটে হযরত আবু তালহার বাড়ির বাউন্ডারি চতুর্পাশটা ঘুরে 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 তদন্ত করতে লাগলেন। বাউন্ডারির মধ্যে একটা জায়গায় ফাঁক দেখে ওইখানটা হযরত ওমর ফারুক দাঁড়িয়ে উঁকি মেরে বাড়ির ভেতরটাই উঁকি মেরে দেখতে লাগলেন। বাড়ির ভেতরে ওই ফাঁক জায়গাতে, বাউন্ডারির ফাঁক জায়গাতে দাঁড়িয়ে বাড়ির ভেতরটা উঁকি মেরে দেখি ছুটে এসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি নিজে চোখে দেখে আসলাম আবু তালহার বাড়ির ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছেলে, ছোট একটা বাচ্চা ছেলে হাত পা বেঁধে রেখে দিয়েছে, হাত পা বাঁধা। বাচ্চারা কাঁদছে, টানাটানি করছে, কাঁদছে। আমি চোখে দেখলাম। মানে আর একটা অভিযোগ হলো, আল্লাহ রাসূল বাচ্চা ছেলে দেখারে ভালোবাসতেন না বাসতেন, প্যার করতেন না করতেন না। আল্লাহ রাসূল শুনলেন, শুনে ডাকলে, বাবা আবু তালহা এদিকে এসো। আপনি কি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ কি জামাতে পড়েছিলেন? হযরত আবু তালহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা মদিনার মসজিদ নববী শরীফে ফজরের জামাতের নামাজটা আপনার পিছনে জামাতের সাথে আদায় করেছি। আপনার পিছনেই করেছি। আল্লাহ সুবহানাহু বাবা সালাম ফিরবার পর উঠে চলে গেলেন।
মোনাজাত করো নাই কেন বাবা? সবাই মোনাজাত করল আর আপনি করলেন না? কি এমন জরুরি কাজ ছিল, কি এমন দরকার ছিল বাবা? মোনাজাত ছেড়ে চলে গেলেন। একটু অপেক্ষা করে থেকে মোনাজাতটা তো করে যাবে, এমনি চলে গেলে। আমি আপনার জন্য নগণ্য গরিব সাহাবা, স্বামী আর স্ত্রী, আমাদের পরনার কাপড় নাই, একটাই মাত্র কাপড়, ঘরের ভিতরে এক বুক ধরে দুটো গর্ত খুঁড়ে রাখা আছে। আমি যখন বাইরে যাই, কাজে যাই, আমার বিবি সাহাবা ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে। আমি বাইরে কাজ কাম করে যখন বাড়িতে ফিরি, আমি পাশের গর্তের মধ্যে নেমে যাই, আমার পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে গর্তের ভিতরে উপরে উঠে এসে সংসারের কাজ কামগুলি সে করতে থাকে। চিন্তা করে আল্লাহ নবীর গরিব গরিব সাহাবা ছিলেন না ছিলেন? সেরকম গরিব মানুষ এখন সমাজের বুকে কোথাও আছে কি? আমরা যাদের গরিব বলে মনে করি, ওরা কি আসলেই গরিব? তার বাড়িতে যেটুকু তদন্ত করেন তো, বাক্স শুষ্কের গাছ লিটু বলে যা আছে খুলে খেলে দেখেন 2-4খানা 5খানা কাপড় বাড়ি থেকেও পাওয়া যাবে না, যাবে না। এখন যদি কেউ বাড়ির দরজায় সে সওয়াল করে, বাড়ির উঠানে দাঁড়িয়ে, বাবা আমায় কি সাহায্য দেবে? বাবা আমি গরিব মানুষ, আমি টাকা লোবো না, ওটা কাপড় দেবে বাবা, আমাকে শাড়ি দেন, আমার বিভিন্ন নামাজের কাপড় নেই। আদায় করবে একটা বাহানা, আদায় করে একটা বাহানা। মানুষ দান করে না করে না? মানুষ কি অত নিষ্ঠুর হয়েছে? এখন মানুষ দান এখনো করে না করে না? কেউ যে বলে বাবা আমি পয়সা লোক, কোরআন শরীফ দেবে বাবা আমাকে, আমার বিবি নামাজ, শাশ্বত একটু কোরআন পাক থেকে আওয়াজ করে, বাড়িতে কোরআন পাক নেই, এটা কোরআন পাক আমায় দেবেন বাবা। মানুষ দেয় না, দেয় আর বাহানা করলে চলবে? আমি আপনার নগণ্য গরিব সাহাবা, মনে বড় আশা ছিল হুজুরের পিছনে একটু জামাতে নামাজ পড়বো, তাই আজকে এসেছিলাম মদিনার মদিনা নববী শরীফে, ফজরের জামাতে শামিল হয়েছিলাম। ফজরের নামাজটা হুজুরের পিছনে আদায় করলাম। সালাম ফিরবার পরে চিন্তা করলাম ফজরের নামাজের পর সময় থাকে না, কিছুক্ষণ পরই বেলা উঠে যায়, অন্য নামাজের মতন নয়। ফজরের নামাজে কিছুক্ষণ পরই বেলা উঠে যায়, অন্য নামাজের মতন নয়। ফজরের নামাজের কেরাতটা বড় না ছোট? ফজরের নামাজের সালাম ফিরেই মুনাজাত করা হয়, একটু তাসবিহ তিলাওয়াত দোয়া দরুদ আছে না নাই? ফজরের নামাজের সালাম ফেরার পরে দোয়া দরুদ পড়ে যে মোনাজাতটা করা হয়, এই মোনাজাতটা ছোট না বড়? কেরাত বড়, শুধু মোনাজাত না, আবার দোয়া দরুদ, মোনাজাতের মাঝে আবার দোয়া দরুদ আছে, তাসবিহ তিলাওয়াত আছে, তারপরে মোনাজাত আছে। নামাজের কেরাত বড়, আবার সালাম ফিরে দোয়া দরুদ তাসবিহ তিলাওয়াত, আবার মোনাজাতটাও বড়। এমনি করে করে যে দেরি হয়ে যায়, আমার বিবি সাহাবার ফজরের
আল্লাহর ফরজ নামাজটা তার কাজা হয়ে যেতে পারে। এই জন্য হুজুর সালাম ফিরবার পরে মোনাজাত করি না, আমি ছুটে ছুটে বাড়ি চলে যাই। বাড়ির দিকে পাশের গর্তের মধ্যে নেমে পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি। আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে কুয়ার ভিতর দিয়ে গর্তের ভিতর দিয়ে উপরে উঠে এসে কুয়াতে রেখে উজু করে আল্লাহ ফজরের ফরজ নামাজটা সে আদায় করে কোথায় আছি আমরা? হ্যাঁ, আমরা কোথায় আছি? সাহাবাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো আমরা? দাঁড়াতে পারবো? নবী পাকের কাতারে আল্লাহ যদি রহম করেন, পীর ওলিয়া আউলিয়া কেরাম আশিকে খোদা আশিকে রসুল আউলিয়াকে বলি আল্লাহদের দামান ধরে একসাথে আল্লাহ রসুলের দামানটা ধরে আল্লাহ তৌফিক ইনায়াত করো। জোরে বলুন আল্লাহ, জোরে বলুন না আল্লাহ। আল্লাহ রসুল শুনে নিয়ে জিজ্ঞেস করতেন, বাবা তোমার বাড়ির ভেতরে ছোট বাচ্চাটাকে বেঁধে রেখেছো কেন? অতটুকু বাচ্চা ছেলে, একটু বুদ্ধি শুদ্ধি হয়নি, হাত পা বেঁধে রেখেছো, বাচ্চারা কাঁদছে, ছেড়ে দাও, হাত পা খুলে দাও। বাচ্চা ছেলেরা যখন কাঁদে মা বলে কাঁদে না বাবা বাবা করে কাঁদে? কেউ শিখায়? একজন সাহাবা জিজ্ঞেস করে, হুজুর মায়ের খেদমত করব না বাপের কার খেদমত বেশি করব? আল্লাহ বলল তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাপ। মায়ের কগুণ হলো? মায়ের 3 গুণ। আর আমরা বেয়াদবি করি বেশি কার সাথে? কার মনে বেশি দুঃখ দিই, বাপের না মায়ের? মা এমন জাত, মা কিন্তু যতই দুঃখ পাক ছেলেদের কিন্তু অভিশাপ করে না, বদদোয়া করে না। তবে ছেলে সীমা ছাড়িয়ে ফেলো আল্লাহ কিন্তু সহ্য করে না। মা বদদোয়া করে না কিন্তু আল্লাহ পাক বরদাস্ত করেন না। কথা বুঝতে পেরেছেন? হযরত আবু তালহার বাড়িতে বাচ্চা ছেলেটা কাঁদছিল কিন্তু বাবা বাবা করে। হযরত ওমর ফারুক বললেন, হুজুর বাচ্চারা কাঁদছে, বাবা বাবা করে কাঁদছে, তো দোষটা তাহলে তোমার, তুমি বেঁধেছ, ওই বাচ্চা ছেলেটাকে কষ্ট দিয়েছ তুমি, হাত পা খুলে দাও। হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদি মাফ করুন, মদিনা শরীফ এখন খাজুরের সিজন। কিসের সিজন? খাজুরের সিজন। আমাদের আমের সিজন, তালের সিজন, লিচু সিজন, পেয়ারা সিজন, কুলের সিজন। কুল হয় না? হয় না? মদিনা শরীফ খাজুরের সিজন, গাছ ভর্তি খাজুর। সব খাজুর একসাথে পাড়া যায় না। অনেক সময় হয় কি, একটু দেরি হওয়াতে গাছেতেই খেজুর পেকে যায়, গাছের থোলাতে পাকা পাকা খাজুর বুঝায়। একটু হালকা বাতাস হলেও ওই থোলা থেকে পাকা পাকা খাজুরগুলো ফটফট ফটফট করে নিচে পড়ে যায়। তা আমার বাচ্চা ছেলে, ছোট ছেলে বাড়িতে, আমি কখন কাজে যাই কি নামাজে যাই, বাচ্চাটাকে যে মানা করি যে ঘর থেকে বেরোবি না, এই খাজুরের বাগানে যাবে না, বাড়ির সামনেই খাজুরের বাগান। ওই বাগানে গিয়ে বাচ্চাটা গাছের গোড়ায় যে পাকা পাকা খাজুর পড়ে আছে ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। ওই বাগানটা হলো একটা ইহুদির বাগান। ইসলামের বড় শত্রু কারা? মুসলমানদের বড় শত্রু কারা? ইহুদিরা। বর্তমান আমাদের প্রধানমন্ত্রী এই ইহুদির মতন হয়ে গেছে, ইহুদির থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা ঠিক না মিথ্যে বলছি?
অন্যায় অবিচার জুলুম যেভাবে হচ্ছে মুসলমানদের, আল্লাহ জালেমকে জের করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। বাবা কঠিন সময়। তা আমার বাচ্চা ছেলেটাকে মানা করে তো শুনবে না। ও ঘর থেকে বেরিয়ে ওই বাগানে যে গাছের গোড়া থেকে পাকা পাকা কাজুগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। আর ইহুরি বেটা সবসময় রেডি হয়ে আছে, মুসলমানদের শুধু খুঁত একটা পেলে আছে, একটা কিছু খুঁত পেলে হয় আমার বাড়িতে ঝামেলা পাকাবে, হবি বিয়াবি মাফুল হবি। এই জন্য আমি কাজে যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে আমার বাচ্চাটাকে ঘরের মধ্যে বেঁধে রেখে তবে যায়। বাড়ির পরিবেশটাকে ভালো করতে গেলে ছোট্ট থেকে করা লাগে না বড় হলে করা লাগে? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের নির্বক্ত করেন, সামাজিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত শিক্ষিতা করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়েদের দ্বারা যে যার নিজের আব্বা আম্মা দাদু নানা দাদি যান নানি জানের কলিজাকে ঠান্ডা করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলেন না আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মিষ্টি ছাড়া লাল চা, মিষ্টি ছাড়া। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা বাপজানেরা যুবক, জুমা পড়বেন। আগের ওয়াজ তো মনে আছে না? নাই, ভুলে গেলেন। জুমা পড়বে বলে হুজুর জুমার নামাজ তো পড়বো। জুম্মার নামাজ যদি পড়তে চান, জুম্মার নামাজের আগে ফজরের কাজা নামাজটাকে আপনাকে আগে আদায় করতে হবে। মনে থাকবে? নিয়ম পাল্টাতে হবে, নিয়ম পাল্টাতে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন যে বাড়িগুলোকে তোমরা কবরস্থান বানিও না, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, বাড়িতে নামাজ পড়বে, বাড়িতেও নামাজ পড়বে। কোন নামাজ? কাজা নামাজ। কাজা নামাজ যদি মসজিদে পড়েন দোষ কি? কাজা নামাজ যদি মসজিদে পড়েন তো অসুবিধাটা কি? অসুবিধা আছে। কি অসুবিধে? যে কোন মুসল্লি যদি আপনাকে ফলো করে, যে জোহরের নামাজের সঙ্গে 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ কি 3 রাকাত কেন পড়লো? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করেছে। কোন নামাজ কাজা করেছে? মাগরিবের নামাজ কাজা করেছে। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আমার দয়ার নবী চাননি যে আমার একটা উম্মত অন্য উম্মতের কাছে লজ্জিত না হয়।
আমার একটা উম্মত অন্য উম্মতের কাছে যেন সর্বেন্ডার না হয়ে যায়। কথা বুঝতে পারলে ভাই? এই জন্য হুকুম করলে কাজা নামাজগুলো তোমরা বাড়িতে পড়বে, নফল নামাজ বাড়িতে পড়বে, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়বে, ইশরাকের নামাজ বাড়িতে পড়বে, চাশতের নামাজ বাড়িতে পড়বে, সালাতুত তাসবিহ নামাজ বাড়িতে পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়েরা আছে, বউ আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বিবি আছে, বৌমা আছে, তারাও তোমার দেখে দেখে তারাও শিখবে, তোমার দেখে দেখে তারাও শিখবে। 5 বারের একবারও মনের মধ্যে দাগ কাটবে না? কাটবে না? 5 বারের একবারও মনের মধ্যে দাগ কাটবে না? কাটবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন চলে, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের বলে দিল, বাবা আমার ইন্তেকালের পর আমার আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর আমার আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারের পাশে নিয়ে এসে দাফন দিয়ে দাও। এটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ওসিয়ত করে গেলেন, সবাইকে জানিয়ে গেলেন, বলে দিয়ে। আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক হলেন খলিফা। হযরত আবু বকর সিদ্দিক মদিনার মসজিদ নববী শরীফের ইমাম। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের ডেকে শুনিয়ে দিয়ে, বাবারা, ও মদিনার মুসল্লিরা, ও আল্লাহ নবী সাহাবীরা, শুনে গেছি আমি আবু বকর ইন্তেকালের পর আমার লাশটা গোসল দিয়ে আমার পুরনো কাপড় দিয়ে আমায় কাফন পরাবেন, আমার জানাজা নামাজের পর আমার লাশটাকে নিয়ে এসে আল্লাহ রাসূলের রওজা মুবারকের গেটের বাইরে নামিয়ে রাখবেন, আপনারা ভেতরে ঢুকে যাবেন, আল্লাহ রাসূলের রওজা পাকে সালাম দেবেন, আমি আবু বকর সিদ্দিক আমারও সালাম বলবেন, আল্লাহ নবী রওজা পাকে আমার কথা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক, আপনি বলেছেন আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছেন, আমরা তেনার লাশ গোসল দিয়ে তার পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আমরা তিনার লাশটাকে নিয়ে এসে আপনার রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটাকে গেটের বাইরে থেকে নিয়ে এসে আপনার রওজা পাকের কোনখানে দাফন দেব? আল্লাহ রাসূল জি রওজা পাকের ভিতর থেকে আমার কথার যে উত্তর দেন, আপনার কথারই উত্তর দেন, তবে আমার লাশটা ভিতরে ঢুকাবেন। আর যদি কোনো উত্তর না দেন, আপনারা মনে করবেন আমি আবু বকর সিদ্দিক কিছু বেয়াদবি করেছি, আমার খেলাফতের যুগে এমন কিছু অন্যায় কাজ করেছি, নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মোবারক থেকে আমার উপরে বেজার হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। খবরদার, খবরদার, আমার লাশটা রওজা পাকের পাশে দাফন দেবেন না, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে মদিনার গোরস্থান, মদিনার যে কোনো সাধারণ গোরস্থানে দাফন দিয়ে দেবেন। আপনারা জানবেন আমি বেয়াদবি করেছি, নবী আমার নারাজ হয়ে গেছে আমার উপরে। সাহাবায়ে কেরামরা করলেন কি?
ওনার ইন্তেকালের পর লাশটা গোসল দিয়ে পুরোচুন কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রওজা পাকের গেটের বাইরে রেখে সাহাবীরা ভিতর ঢুকে গেলেন, গিয়ে সালাম দিলেন। হযরত আবু বকর সিদ্দিকের সালামটা বললেন আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক, আপনি বলেছেন আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। তেনার লাশটা গোসল দিয়ে তার পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে এসে আপনার রওজা পাকের গেটের বাইরে রেখে নামিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটা গেটের বাইরে থেকে ভেতরে নিয়ে এসে আপনার রওজা পাকের কোনখানে দাফন। রওজার মধ্যে কোনো উত্তর পাওয়া গেল না। এখন সাহাবায়ে কেরামরা বিপদে পড়েছে না পড়েনি? কান্না রোল উঠে গেছে রওজা পাকে। আল্লাহ রাসূল বলেই গেছে, সমস্ত সাহাবীরাই তো সাক্ষী যে আমার পাশে দাফন হয়। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকাল পর আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ইমাম হলেন, ওনার ইন্তেকালে সব সাহাবাদের ওই কথাটা মানা করে গেছে, আমার লাস্ট টাইমে সরাসরি ঢোকাবেন না, আপনার জানাজা করে রওজার বাইরে নামিয়ে রেখে আপনারা ভেতর ঢুকবেন। নবী আমার হায়াতুল নবী, নবী আমাদের মুর্দা নবী না জিন্দা নবী? কথা বলে না, মুর্দা নবী না জিন্দা নবী? তাহলে রওজা পাকিকে জিজ্ঞেস করবে, হুজুর যদি হুকুম দেন তবে ঢুকাবে, হুকুম যদি না দেন তখন আপনারা কি জানবেন আমি বেয়াদবি করেছি, আমার খেলাফতের যুগে এমন কিছু অন্যায় কাজ করেছি, নবী আমার রওজা পাকে আমার উপরে নারাজ হয়ে গেছে, খবরদার রওজা পাকের পাশে ঢুকাবেন না। তুলে নিয়ে যে মদিনার যে কোনো গোরস্থানে, সাধারণ গোরস্থানে দাফন দেবে। জবাব তো পাওয়া গেল না, উত্তর পাওয়া গেল না, উপায় কি? সাহাবারা লাশ নিয়ে বিপদে পড়েছে না পড়েনি? এখন কি উপায়? এমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আসলেন, মদিনার মসজিদে নববী সেই নামাজ পড়লেন, নামাজটা পড়ে নিয়ে রওজা পাকের ভিতরে ঢুকলেন, গেটের ভিতরে প্রবেশ করে আল্লাহর রাসূল রওজা পাকে সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিকের সালামটাও বললেন আর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক, আপনি বলেছেন আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছেন। আমরা তিনার লাশটাকে গোসল দিয়ে পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে এসে আপনার রওজা মোবারকের গেটের বাইরে নামিয়ে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন আবু বকর সিদ্দিকের লাশটাকে গেটের বাইরে থেকে নিয়ে এসে রওজা পাকের ভিতরে কোনখানে দাফন দেব? কোন উত্তর পাওয়া গেল না, কোন জবাব আসে না। ও বেজার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের নিয়ে রওজা মোবারকের চতুর্পাশ ঘিরে কান্নার রোল উঠে গেল, কান্নার রোল উঠে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ নবী রওজা মোবারকটা থরথর থরথর করে কাঁপতে শুরু হলো, রওজা মোবারকটা থরথর থরথর করে কেঁপে রওজা মোবারকের ভিতর থেকে বিকট একটা গম্ভীর আওয়াজ হলো, খবরদার, খবরদার, ও সাহাবায়ে কেরামেরা, বাবারা, বন্ধুর লাশ বন্ধুর পাশেই দাফন হবে, এর জন্য আর জিজ্ঞাসা কোনো প্রয়োজন নাই। ও সাহাবায়ে কেরামেরা, এতদিন আমার আবু বকর সিদ্দিক দুনিয়ার লোকে আমার বাল্য জীবনে বন্ধু ছিলেন, এতদিন আমার আবু বকর সিদ্দিক
দুনিয়ার বুকে আমার হিজরাতের একমাত্র সাথী ছিলেন। আজ থেকে আমার আবু বকর সিদ্দিক কবরেরও সাথী, কবরেরও আমার বন্ধু হয়ে থাকবে। সেটা বলুন না সুবহানাল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকের আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ। আপনার জানা আছে প্রত্যেকটা মানুষ কি মেয়ে ছেলে কি বেটা ছেলে মরে যাবার পর লাশ যখন জানাজা করে কবরের মধ্যে শোয়ানো হয়, বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে চলে আসে। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি যখন ফিরে দিয়ে যখন চলে আসে, প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে কবরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কবরে দেখানো হয়। কবরে দেখানো হয়। কবরে এমন কেন কি ফেরেশতা আসে না আসে না? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। রব কে? আল্লাহ। ওয়া মা দীনুকা, দীন কি? ইসলাম। ওয়া মান নবিয়ুকা, নবী কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেই জিজ্ঞেস করা হবে মান হুয়া রাজুল, এই মানুষটিকে, এই মানুষটিকে, এই মানুষটি সম্বন্ধে তোমার ধারণা কি? নবী আমাদের ভাই, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী আমাদের মতো মানুষ, নবী হলো মাটির নবী। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন। শয়তানরা, শয়তানরা তোদের কপাল ফেটেছে বাবা, কপাল ফেটেছে। আজকাল সব ছেলেপেলের মধ্যে, কিছু মুরব্বীদের মধ্যে, কিছু শিক্ষিত মানুষের মধ্যে, এদের মধ্যে একটা কি ভেদাভেদ এসে গেছে জানি। এরা দেশীয় বক্তা আলেম মওলানাদের ওয়াজ আর শোনে না, এরা বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে। কি বক্তা? বিদেশি বক্তা। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এখন সব নামাজ পড়ে এরাম। এইখানে হাত বানছে, নামাজ পড়তে পড়তে এরাম এরাম করছে, আবার পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে। কথা বুঝতে পারছে না? পাচ্ছে পা দুটো ফাঁক করে, দুটো মুসল্লির জায়গায় একজনে নিচ্ছে। আবার ইমাম সাহেব দল নিন বলে পিছন থেকে জোরে আওয়াজ হয় আমি। হ্যাঁ বাবা, ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ি জামাতে, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে যখন দোয়ার লিন পড়ে, আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ওই লোকটা যে চিল্লে বলল, তাহলে বুঝতে হবে এতদিন ওর বাপ দাদু মা দাদিরা আমাদের দলের মানুষ ছিল, এই ছেলেটা আজ থেকে আমাদের দল থেকে বেরিয়ে গেল। কথা বুঝতে পারছে না? পাচ্ছেন? বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে তারাবির নামাজ হয়ে গেছে 8 রাকাত, আর বেতেরের নামাজ হয়ে গেছে 1 রাকাত। আপনারা তারাবির নামাজ পড়েছেন কত রাকাত? 20 রাকাত। এখন তারাবির নামাজ হয়ে গেছে 8 রাকাত। আপনার বেতেরের নামাজ পড়েন কত রাকাত? 3 রাকাত। এখন বেতেরের নামাজ হয়ে গেছে 1 রাকাত। বুঝলে? আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। উনি মদিনার মধ্যে নববী শরীফে তারাবির নামাজ পড়ালেন 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন।
যদি আল্লাহ নবী 8 রাকাত তারাবির নামাজি পড়ে থাকেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মতন মানুষ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু মতন মানুষ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতন মানুষ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বনেরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়াটাকে কোন সাহাবা কি মেনে নিত? আপনি কি তাদের ঘরে আমাদের মতন মুসলমান পেয়েছেন? হালকা ইমানের মুসলমান, হ্যাঁ, যে যা বলছে তাই শুনছে, যে যা বলছে তাই শুনছে, মজবুতি নাই, আকীদার উপর কঠোর নেই, শক্ত নয়। হ্যাঁ, আখিরি জামানা যেটা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত, আল্লাহ নবী ঈশা নামাজের পর 8 রাকাত নামাজ পড়তেন 12 মাস। 12 মাস তারাবির নামাজ 12 মাস হয় না, রোজার মাসে হয়? কত বলেন না, তারাবির নামাজ 12 মাস হয়, রোজা কিন্তু 12 মাস, রোজা 12 মাস। বুঝলেন? ঈদের দিন, ঈদের পরের দিন, আর কোরবানির দিন, কোরবানির পরের 3 দিন, আর রমজান শরীফের ঈদের দিন, এই 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য কি হারাম। এই 5 দিন রোজা বাদ দিয়ে সারা বছর রোজা রাখতে পারে, তাই বলে সারা বছর কি তারাবি? তারাবি হবে? তারাবি কোন মাসে? রমজান শরীফ মাসে। বুঝলেন? কিন্তু আল্লাহ নবী যে 12 মাস 8 রাকাত নামাজ পড়তেন ঈশার নামাজের পর, ওটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? সেইটা গেলে এই ওয়াহাবিরা টানাটানি করছে, এই আল্লাহ নবী 8 রাকাত পড়ছে, এই তারাবির নামাজ 8 রাকাত। আরে আল্লাহ নবী যে 12 মাস পড়ছেন 8 রাকাত নামাজ, ওটা তারাবি কেন? তাহাজ্জুদ। বলেন আপনারা, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? ঈশার ফরজ নামাজ কয় রাকাত? 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত রাকাত? 12 রাকাত। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে 12 আর 3 15 রাকাত। আর বেতেরের ওয়াজিব নামাজ কত রাকাত? 3 রাকাত। তাহলে 15 আর 3 18 রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে 18 আর 2 20 রাকাত। এই তারাবির নামাজ হলো 20 রাকাত। ভালো করে শুনলেন? এমনি দিনে দেখুন অনেক মুসল্লি আছে বাবা 5 ওয়াক্তের নামাজ ঠিক মতন পড়ে, পাঞ্জেখানা নামাজ পড়ে না, পড়ে নেই, সবাই পড়ে? সবাই না। কিছু মুসলমান আছে যারা দেখবেন দৈনিক পাঞ্জেখানা নামাজ, 5 ওয়াক্তের নামাজ রীতিমতন পড়ে। আবার কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে। আবার কিছু মুসল্লি 2 ওয়াক্ত পড়ে। আছে না না? আরে আছে না নাই? কিন্তু রমজান শরীফ মাসে দেখবেন বাবা মুসিবতি মুসল্লি। রোজার মাসে মজাটাই আলাদা, রোজার মাসের আনন্দ মজাটাই আলাদা। আপনি লাখ লাখ টাকা খরচ যদি করেন, রমজান শরীফের মজা আনন্দটা আপনার বাড়িতে আর আনতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আলবেদা জুমা যখন হয়ে যায় বাবা, কত রোজাদারদের চোখ ফেটে পানি বেরোয়। কথা সত্য। রোজা চলে গেল, রোজা চলে গেল। আল্লাহ যদি হায়াতে রাখে আবার 1 বছর পর, আল্লাহ যাকে হায়াতে রাখবেন, সুস্থ রাখে, আবার 1 বছর হয়ে গেল। রমজান শরীফ মাসে কেউ একটা নফল আমল করে, আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়।
রমজান শরীফ মাসে কেউ যেটা ফরজ আমল করে আল্লাহ পাক খুশি হয়ে তার নামায়ে আমালে 70 গুণ নেকি বেশি লিখে দেয়। রমজান শরীফের কাজ। এখন যদি কোনো মুসল্লি হাট বাজার কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষাবাদ চাকরি বাকরি লেবারের কাজ করে মুঠেগিরি করে জন মজুর খাটে ফেরি করে চাকরি করে হাট বাজার করে সংসারের জন্য কেনাকাটা করে সব করে কিন্তু তারাবির নামাজ না পড়ে যে ঘরে শুয়ে থাকে তারাবির নামাজটা না পড়ে যে ঘরে শুয়ে থাকে মা যদি বেঁচে থাকে দেখবেন এই তুই ঘরে শুয়ে আছিস সারাদিন সব কিছু করলি আজকে এখন তারাবির নামাজ সবাই মসজিদ আছে ঘরে শুয়ে আছিস সারাদিন সব করলি তুই তারাবির নামাজটা পড়লি নি সবাই মসজিদে তারাই পড়ে তুই ঘরে শুয়ে আছিস বিবি যদি থাকে বউ বিবি হলো মুখে যদি কিছু বলতে নাও পারে স্বামী যে তারাবির নামাজ পড়ে না ঘরে শুয়ে আছে বিবি কিন্তু মনের দিক দিয়ে স্বামীর উপরে তারাবির নামাজটা না পড়ার জন্য খুশি না তারাবির 20 রাকাত নামাজ থেকে আল্লাহ এমন নিয়ামত করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 5 ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিব নামাজ হিসেবে কবুল করে কিয়ামতের ময়দানে এই তারাবির নামাজটা নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলবেন না? আরে একটু জোরে বলা যাবে না? নারে দেখবে নারে দেখবে আবার দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala kalma la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah kalma la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam খবরদার আখির জামানা এটা দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে ভালোর দিকে না খারাপের দিকে এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে হ্যাঁ সাবধান সাবধান বুঝলে কত রকমের ভেজাল বেরিয়েছে বাবা মাটি কিন্তু আল্লাহর ওলিদের মাটি এ মাটিতে এ বাগানে জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কিরাম হাক্কানি পীরে কামেল নায়েবে নবী আশেকে রসুলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না একটু হানা কিছু বলো হ্যাঁ আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কিবলা রহমাতুল্লাহ দাদা পীরে ভাই হযরত উলুবেড়িয়া হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ মেদিনীপুরে হাজী মুস্তাফা মাদানী বাবা রহমাতুল্লাহ আলাইহ দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণ তাদেরও এই মাটিতে কিছু মেহনত আছে সব নয় ভুল বুঝবেন না সব নয় কিছু কিছু হলেও বলতে পারে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না একটু হানা কিছু বলে আর আপনারা যারা বসে আছে
প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, ফুফু, শ্বশুর, শাশুড়ি, কেউ না কেউ দাদুজির মহব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদুজির কলিজার 5 হুজুরের যে কোনো হুজুরের মহব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা হুজুরের ভাই উলুবেড়িয়া হাজরাতে হাজি ইসাক সিদ্দিকীর রহমাতুল্লাহ মহব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ আছে না? না, হ্যাঁ। আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা মাটি যারা তৈরি করেছে, বাগান যারা সাজিয়েছে, ভুল করেও যেন তাদের দল ছাড়বেন না, তাহলে কিন্তু বিপদ আছে। এই আখিরি জামানা কতগুলি মৌলানা মৌলভী উল্টো পাল্টা ফতোয়া মশলা সব দিচ্ছে, বুঝলেন না? এদের কথা শুনে নিজের ঈমান আকীদা নষ্ট করবেন না। কিছু আছে দেখবেন খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়ে না? পড়ে না? আচ্ছা, পড়ুক। বাজারে গেছিল, মাঠে গেছিল, কেউ অফিসে গেছিল, বাড়ি এসেছে, মুখ হাত ধুচ্ছে, মসজিদে আজান শুনে তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করলে মসজিদে ছুটেছে। মসজিদে যে উজু করে পাঞ্জাবিটা পরিধান করে পকেট হাত রাখছে, যা টুপিটা শুনি তো, যা কি হবে, টুপি তো ঘরে রয়ে গেছে। যা মসজিদেও তো কিছু টুপি থাকে না, ওই টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো। মনে মনে চিন্তা করছে, মসজিদে ঢুকে টুপি নেই। যা, তার মানে যেসব মুসলিমরা খালি মাথায় এসেছিল, তার এই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে সব নামাজে দাঁড়িয়ে। কথা বুঝতে পারছেন না? পারছেন? কি হবে? টুপি তো নেই, খালি মাথায় নামাজ পড়বেন না মসজিদে নেমে ঘর যাবেন? কথা বলে না। খালি মাথায় নামাজ পড়বেন না মসজিদে নেমে ঘর যাবে? খালি মাথায় পড়েন, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, নামাজের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি দেখেন ওই মানুষটাকে রোজ খালি মাথাতেই নামাজ পড়ে, কথা বুঝতে পারছে না পাচ্ছি, তাহলে বুঝতে হবে কিন্তু আলাদা দল, ও আমাদের নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা জিজ্ঞেস করলে বলে মক্কা শরীফে করে, এমন কথা বলছি সাধারণ লোকের কিছু বলতে পারবে না, চুপ। মক্কা শরীফে করে, আরে বদমাইশ কথা, কেন মক্কা শরীফে করে বলে তুমি করবে? তোর হোশ নেই? মক্কা শরীফ এমন একটা জায়গা, আল্লাহর কাবা, যে কাবা করে সারা বিশ্বের মুসলমান আসে না? আসে না? সারা বিশ্বে হাজার হাজার দলের মানুষ আছে না? নাই? প্রত্যেকটা দলের ভিতরতে কাবা শরীফে কিছু 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 মানুষ কাবা শরীফে আসে না? আসে না? তারা করবেন, আপনি করবেন? আপনার হোশ নেই? আমি হানাফি। আমি কি হানাফি? বুঝলেন? মক্কা শরীফের জানাজার নামাজে সালাম পেরে একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল। আমরা কি করবো? আমরা যে হানাফি, আমরা কি ডান দিকে সালাম পেরে দাঁড়িয়ে থাকবো? সব মুসল্লিরা পালাচ্ছে, ইমামও পালাচ্ছে, ডান দিকে সালাম ফেরে ইমামও চলে যাচ্ছে, মুসল্লিরাও চলে যাচ্ছে। আমরা কি করবো? যে হানাফি, আমি কি ডান দিকে সালাম ফেরে দাঁড়িয়ে থাকবো? মসজিদে কাবা শরীফ ফাঁকা হয়ে যাচ্ছে, তো ফাঁকা হয়ে যাচ্ছে, কি করবেন? নিজের থেকে আর একটা সালাম বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবেই হলো ইমাম মানা। দুনিয়াতে সব দলের মানুষ থাকবে, দুনিয়াতে আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ দুনিয়ায় থাকবে না নামটা মুছে যাবে? একটু আনা কিছু বলে, থাকবে না মুছে দেবে? যদি বলে থাকবে, তা আমাদের একটু কড়া হওয়াও লাগবে। সব জায়গায় নরম বললাম, নরম বলি পেয়ে বসবে, নরম বললে পেয়ে বসবে। কড়া হওয়া লাগবে না? লাগবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকের, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন।
বলে বিশ্ব নবী দিবস করা বেদাত, ফাতে দোয়া দাম ইয়াজাম করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা বলা হলো শিরক, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হলো শিরক।